ধর্ম, ঐতিহ্য ও পোড়ামাটির টেরাকোটা নিয়ে মন্দির নগরী কানলা। কানলা ভ্রমণে প্রথম পর্বে আপনারা দেখেছেন কানলা রাজবাড়ি, সিদ্ধেশ্বরী কালী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, গোপালবাড়ি সহ এখানকার আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। দ্বিতীয় পর্বে এই ভিডিওতে কানলা ভ্রমণের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার আগে যদি আপনারা প্রথম পর্ব দেখে নেন তাহলে কানলা ভ্রমণ সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। তাই অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবার অনুরোধ রইল। এবার যাওয়া যাক প্রথম স্থান 108 শিব মন্দিরে। আমি এসে গেছি অম্বিকা কানলার দ্বিতীয় পর্বে। আমি এখন দাঁড়িয়ে আছি 108 শিব মন্দিরের সামনে। আপনারা প্রথম পর্বে দেখেছেন রাজবাড়ি কমপ্লেক্স, অনন্ত বাসুদেব মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, গোপালজিউ মন্দির, নামব্রহ্ম মন্দির, এগুলো আমি ফার্স্ট পার্টে দেখিয়ে দিয়েছি। এবং যারা এই ভিডিওটা দেখেননি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাদের অনুরোধ রইল তারা গিয়ে যেন এই ভিডিওটা দেখে নেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছেন তাদের বলবো অবশ্যই তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি এই দ্বিতীয় পর্বে কানলা 108 শিব মন্দির, শ্যামরাই মন্দির, মহাপ্রভুর বাড়ি, অমলিতলা, মহিষমর্দিনী তলা, চলুন তাহলে আমি আমার এই দ্বিতীয় পর্ব শুরু করি। অসাধারণ আর্কিটেকচার, সম্পূর্ণ মন্দির নিখুঁত জ্যামিতিক বৃত্তের আদলে তৈরি এই 108 শিব মন্দির। 1809 সালে রাজা তিলকচাঁদের স্ত্রী শ্রীমতী বিষ্ণুকুমারী দেবী তিলকচাঁদ মারা যাবার পর স্বপ্ন দেখেন যে এই রাজবাড়িতে একটা শিব মন্দির বানাতে হবে। তিনি তারপর মহারাজ তেজ বাহাদুরকে জানান এবং এই নবকৈলাস নামে 108 শিব মন্দির তৈরি করেন। অসামান্য শিল্পকলায় সমৃদ্ধ দুটি সমকোণিক বৃত্তে 108 আটচালার শিব মন্দির আছে। এর বাইরের বৃত্তে আছে 74টি ও ভেতরের বৃত্তে আছে 34টি মন্দির। বাইরের 74টা শিবলিঙ্গ, একটা সাদা শিবলিঙ্গ আর তার পরেরটা হচ্ছে কালো শিবলিঙ্গ। এইভাবে শিবলিঙ্গগুলো প্রতিস্থাপন করা আছে। আর একটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, যতবারে আপনি ঘুরতে থাকবেন ততবারই শিবলিঙ্গগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরতে থাকে। সাদা শিবলিঙ্গটা হচ্ছে শিবের শান্তরূপ আর কালো শিবলিঙ্গ হচ্ছে শিবের রুদ্ররূপ। চলুন এই পথ দিয়ে আমরা ভেতরের যে 34টা শিবলিঙ্গ আছে বৃত্তের মধ্যে সেখানে ঘুরে দেখে নিই। আবার কেউ কেউ বলে থাকেন এই শিব মন্দিরগুলি রুদ্রাক্ষের 108 জপমালার চিন্তা থেকে এই শিব মন্দিরগুলো তৈরি করা হয়। শোনা যায় তখনকার দিনের 12 জন পুরোহিত দিয়ে নিত্য পুজো হতো। এখন হয়তো 12 জন পুরোহিত নেই, তবে এই সব মন্দিরের লিঙ্গগুলো নিত্য পুজো হয়ে থাকে। ভেতরের যে 34টা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের লিঙ্গগুলি সবকটি কিন্তু সাদা এবং সবকটি উত্তর থেকে দক্ষিণ দিকে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে।
এই মন্দিরের মাঝখানে আছে এক বিশাল পাতকুয়া। পাতকুয়ার চারিদিক দিয়ে পুরো ঘিরে রাখা আছে, যাওয়ার কোনো উপায় নেই, যদি আমাদের কারো যাওয়ার দরকারও নেই। এখানে একটা কথা বলে রাখি, কানলার সমস্ত মন্দিরগুলো সকাল 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। চলুন, আমাদের এই সুন্দর অদ্ভুত মন্দির দেখা সম্পূর্ণ হলো। এবার আমরা যাব কানলার আরো কয়েকটি জায়গা দেখতে। 108 শিব মন্দির থেকে বেরিয়ে ডান দিকে শিব মন্দির গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা ধরে কিছু দূর গেলেই আপনারা পৌঁছে যাবেন শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দির হল দাসবাড়ি। গৌরীদাস ও সূর্যদাস এই দুই ভাইয়ের বাড়ি। সূর্যদাস ছিলেন সেই সময়ে তহসিলদার, আর গৌরীদাস ছিলেন বৈষ্ণব সাধক ও পণ্ডিত। (1508 সালে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই বাড়িতে এসেছিলেন। বাড়িতে ঢুকে ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি তুলসী গাছ ও তারপর পড়বে নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে গেলে আপনারা দেখতে পাবেন গৌরনীতায়ের বিগ্রহ। মহাপ্রভুর ছায়া সঙ্গী ছিলেন প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ এই সূর্যদাসের দুই মেয়ে জাহ্নবা ও বসুদাকে বিবাহ করেন। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই সেই বিখ্যাত কুলতলা। এইখানেই প্রভু নিত্যানন্দে বিবাহ করেন জাহ্নবা ও বসুদাকে। এই কুলগাছটা সেই তখনকার কুলগাছ তো আর বেঁচে থাকবে না, এই কুলগাছটা নতুন করে বসানো হয়েছে। এবং এই যে এইটাই যে ঘরটা দেখছেন, এটাই হচ্ছে বিবাহ স্থান। আর এই যে ভেতরে যে পাথরটা রয়েছে, এই পাথরটার উপর বসে প্রভু নিত্যানন্দ বিবাহ করেন। এখন যে গাছের গুঁড়িটা দেখছেন, এটা সেই পুরনো 500 বছরের কুল গাছের গুঁড়ি। শ্যামরাই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে মহাপ্রভুর বাড়ি বা ঝলক মন্দির। এই মহাপ্রভুর বাড়ি তৈরি করেন বৈষ্ণব সাধক পণ্ডিত গৌরীদাস। শোনা যায় মহাপ্রভু শ্রী চৈতন্য দুবার কানলায় এই বাড়িতে এসে গৌরীদাসের সঙ্গে দেখা করেন। বাড়ির ভিতরে কোনো ছবি তোলার অ্যালাউ নেই, তাই আমি বাড়ির ভিতরে ছবি দেখাতে পারলাম না। এরপর আমরা এখান থেকে গেলাম অমলিতলা। অমলিতলা হচ্ছে একটি প্রাচীন তেঁতুল গাছকে ঘিরে এই অমলিতলা। পণ্ডিত গৌরীদাসের সঙ্গে দেখা করতে এসে মহাপ্রভু চৈতন্য এই তেঁতুল গাছের নিচেই একটি কুটিরে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এখান থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য যাবার পর পাথরের ওপর তার পদচিহ্ন খোদিত হয়ে যায়। এখন যে পদচিহ্নটা দেখছেন, এটাই সেই মহাপ্রভুর পদচিহ্ন। এই পাঁচিলের গায়ে বিভিন্ন ছবি এঁকে মহাপ্রভুর লীলা এবং ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে।
এরপর আমরা গেলাম ভবা পাগলার আশ্রমে। ভবা পাগলা ওরফে ভবেন্দ্রমোহন সাহা চৌধুরী একজন সাধক ও গীতিকারক। সাধনার সঙ্গে সঙ্গে তিনি অসংখ্য গানেরও সৃষ্টি করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মানিকগঞ্জে 1902 সালে। তিনি 1950 সালে তার এই ভবানী মন্দির অম্বিকা কানলায় প্রতিষ্ঠা করেন। তার আশ্রমের ভেতর কোনো ছবি বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনারা যে ছবিগুলো দেখছেন সেগুলো ইন্টারনেটের সাহায্যে আপনাদের দেখাতে পেরেছি। এটা হচ্ছে মহিষমর্দিনী ঘাট। আমরা ভবা পাগলার আশ্রম দেখে মহিষমর্দিনী ঘাটে এসে উপস্থিত হয়েছি। এই ঘাট থেকে সামনের দিকে একটু এগোলেই প্রথমেই পড়বে আপনাদের সামনে নহবতখানা। এটা হচ্ছে নহবতখানা। এই নহবতখানার পেছনেই আছে ওই যে স্বাগতম লেখা, ওইটা হচ্ছে মহিষমর্দিনী তলা। এইখানেই সারা বছর মায়ের কাঠামোতে মায়ের পুজো, নিত্য পুজো হয়ে থাকে এবং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ধুমধাম করে এই মহিষমর্দিনী পূজা হয়। আপনারা এখন যে ছবিটা দেখছেন এটা এখানে রাখা মায়ের একটা ছবি থেকে আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা এলাম কানলার দুটো বিখ্যাত জিনিস টেস্ট করব বলে। আমরা এখন আছি মা অম্বিকা সুইটসের সামনে। কানলার ছানার মুরকি এবং মাকা সন্দেশ বিখ্যাত। আপনারা যদি এখান থেকে মাকা সন্দেশ ও ছানার মুরকি না নিয়ে যান তাহলে কিন্তু বড় মিস করবেন। মা অম্বিকার আরও অনেক ব্রাঞ্চ আছে, যেমন থানার পাশেও ওনাদের ব্রাঞ্চ আছে, সেখান থেকেও নিতে পারেন। আমরা বাড়ি ফেরার সময় ছানার মুরকি ও মাকা সন্দেশ অবশ্যই নিয়ে এসেছিলাম। অসাধারণ এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ির দিকে চলতে লাগলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, আনন্দ থাকবে।